ক্লাসরুমের বন্ধুরা, আজকের গল্পটি সরস্বতী পুজো উপলক্ষে আমাদের স্কুলে ঘটনা। চলুন তবে গল্পটি শুরু করি। বেশ কিছু বছর আগে আমাদের স্কুলে সরস্বতী পুজোর আগের দিন স্যার আমাদেরকে বলল রাতে স্কুলে থেকে যাওয়ার জন্য। তো আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা রাতে স্কুলে থাকব। তাই তারপর কিছুক্ষণ পরে আমরা ঠাকুর নিয়ে চলে এলাম। প্রায় ঠাকুরটা আনতে সন্ধে হয়ে গেল। তো স্যাররাও ততক্ষণ আমাদের সঙ্গে ছিল। সমস্ত কাজ গুছিয়ে স্যাররা রাতে বাড়ি চলে গেল। আমরা কয়েকজন বন্ধু স্কুলে আছি। বন্ধুরা মিলে বেশ কিছুক্ষণ আমরা গল্প করছিলাম। প্রায় গল্প শেষ করে রাতে কিছু রাঁধবার জন্য স্কুলে একটা স্টোভ ছিল, সেই স্টোভেতে আমরা রান্না বসিয়ে দিলাম। তারপর রান্না হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিই। প্রায় খেয়ে দিয়ে উঠতে 11টা মতো বেজে গেল। আমরা তারপর শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়লাম। তারপর রাত কত তখন জানি না, আমাদের ঘুমটা হঠাৎ করে একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। হঠাৎই শুনতে পেলাম চেয়ার বেঞ্চি সরানোর আওয়াজ, আবার দুম দুম করে হাঁটার আওয়াজ। যত সম্ভব দোতলা থেকে আওয়াজটা আসছে। আবার দোতলার ওপর কে যেন ছুটে বেড়াচ্ছে, আবার হাঁটছে, পায়ের শব্দ। আমি বন্ধুদেরকে ডাকলাম, বন্ধুরাও উঠল। তারপর আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা সবাই মিলে দেখলাম যে সেই আওয়াজটি অবিরামভাবে হয়ে রয়েছে। দোতলার দিকে আমরা এবার যেতে লাগলাম। কয়েকজন বন্ধু মিলে দোতলার দিকে যাই আমরা, এবং দোতলায় পৌঁছে দেখলাম কেউ কোথাও নেই। তারপর ভাবলাম আমাদের কি মনের ভুল। আবার কিছুক্ষণ পর আমরা দোতলা থেকে যেই কিছুটা সিঁড়ি ভেঙে নিচে নামার পর দেখলাম সেই আওয়াজটি আবার হচ্ছে। আবার আমরা উপরে সবাই উঠি। তারপর দেখলাম একটা কোণের ঘরে থেকে যত সম্ভব আওয়াজটা আসছে। সেই কোণের ঘরের দিকে আমরা গেলাম। যাওয়ার পর আমরা যা দেখলাম গা শিউড়ে ওঠার মতো একটা ছায়ার মতো দেখতে, জানালার কোণের এক বেঞ্চের উপর বসে মাথা নিচু করে যেন ক্লাস করছে। হঠাৎই সেই ছায়াটি মনে হলো আমাদেরকে দেখতে পেয়েছে। সেই ছায়াটি আমাদেরকে দেখে হঠাৎ করে মিলিয়ে গেল কোথাও। আমরা সেই দেখে ভয়তে সবাই মিলে নিচে চলে এলাম। তারপর বাকি রাতটা আমরা আর ঘুমাতে পারিনি। কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা, তারপর থেকে কোনো আওয়াজ আর কিন্তু শুনতে পাইনি সারা রাত। তাও কিন্তু আমরা ঘুমাতে পারিনি।
ঘুম আর আসেনি। সেই শব্দটি যেন মিলিয়ে গেল সেই ছায়ার সঙ্গে। পরদিন সকাল হলো, আমরা সব স্যার ম্যামদেরকে ঘটনাগুলো খুলে বললাম।